বিমান বাহিনীর গাড়ি কিন্তু সেখানে পৌঁছেছে, অর্থাৎ যৌথ বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু ঘটনা নিরূপণে, এবং তারা চেষ্টা করছেন এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার। যেহেতু জেট ফুয়েলের একটি অগ্নিকাণ্ড, সেটি আসলে নিয়ন্ত্রণ করাটা কিছুটা সময় সাপেক্ষ, এবং তার পাশাপাশি স্কুল ক্যাম্পাসে যেহেতু ঘটনাটি ঘটেছে, তাই বলাই চলে আহত এবং হতাহতর থেকেও অনেক বেশি উদ্বিগ্ন অভিভাবকরা কিন্তু সেখানে ভিড় করছেন। এবং বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমানটি উত্তরায় আজ 1:06 উড্ডয়ন করে এবং উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে তার কিছুক্ষণ পরই সেটি বিধ্বস্ত হয়েছে বলে আমরা ISPR এর মাধ্যমে নিশ্চিত হতে পেরেছি। এবং বিমানটি চালাচ্ছিলেন লেফটেন্যান্ট স্কোয়াড্রন তৌকির। তার এখন পর্যন্ত আমরা কোনো তথ্য নিশ্চিত হতে পারিনি, অর্থাৎ তিনি প্যারাসুটে করে আসলে অবতরণ করতে পেরেছেন কি না, এমন কোনো তথ্য এখন পর্যন্ত ISPR, বিমান বাহিনী কিংবা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে এই ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত 25 জনকে বার্ন ইউনিটে অর্থাৎ নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ হতাহতের সংখ্যা কিন্তু আসলে ক্রমেই পরিষ্কার হচ্ছে। এবং কিছুক্ষণ আগেও আমরা বলছিলাম 10টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করছে, এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে 1 জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। তবে ISPR কিংবা বিমান বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি পাইলটের সবশেষ তথ্য। তবে প্লেনটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, এবং বিমানে তিনি একাই ছিলেন এমনটা কিন্তু নিশ্চিত করা হয়েছে। এবং দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাতে এবং আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে 2 প্লাটুন বিজিবি সেনাবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন। পর্যায়ক্রমে নৌবাহিনী এবং বিমান বাহিনীর বিভিন্ন গাড়িও আমরা দেখেছি। তার পাশাপাশি সেখানে পুলিশ রয়েছেন, ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করছেন। এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে এখন পর্যন্ত 25 জনকে নেওয়া হয়েছে বলে জানানো যাচ্ছে, আমরা জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে। এবং বিমান বিধ্বস্তের সময় এলাকাবাসী উদ্ধার কাজে প্রথমত আমরা আসলে এটি কিন্তু লক্ষ্য করে থাকি, যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে সর্বপ্রথম এলাকাবাসী উদ্ধার কাজে অংশগ্রহণ করেন এবং আহতদের সর্বাত্মক সহায়তা করতে চেষ্টা করা হচ্ছে বলেও কিন্তু জানা গেছেন। এবং এর আগে যদি বলি, এর আগে গত মার্চের 13 তারিখ যশোরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় 2 পাইলট প্যারাসুটের সাহায্যে অক্ষত বেরিয়ে আসতে সক্ষম হলেও এখন পর্যন্ত আমরা এই বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের তথ্য কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হতে পারছি না। তবে মার্চের 13 তারিখে যশোরে যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়, সেই বিমান নিয়ে যদি আরও কিছু তথ্য দেই, এর আগে 2024 সালের 9 মে চট্টগ্রামের পতেঙ্গায় আরেকটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সেখানেও 2 জন পাইলট অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। তার আগের বছর 2023-এ আমরা বগুড়ায় দেখেছি PT-6 মডেলের আরও একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হতে।